অনেককে আমি চিনি, আবার বেশিরভাগই চিনি না বলবো। তো একটু তো এক্সাইটেড লাগছিলো, একটু নার্ভাসও লাগছিলো। অনেক রকম স্পোর্টস হচ্ছিলো ভেতরে। অনেকে কি সুন্দর সুন্দর নিজেদের ক্যারেক্টারের মধ্যে সেজে এসেছিলো। তো আর সবথেকে ভালো লাগছিলো অনেক রকম পারফরমেন্সেসও হচ্ছিলো ওখানে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপরে একটু লাঞ্চ করতে গেলাম। আর এটা তো মানে কি বলবো, লাঞ্চ না নাইটমেয়ার। আমার মনে হয় ওদের সিরিয়াসলি নজর দেওয়া উচিত এই দিকটায়। এইটা খেয়ে আমার সেদিনকে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে KFC থেকে খাবারটা খেয়ে। তো সেই গল্প আর কি বলবো, মানে রাত্রের বেলা এসে থেকে আমার সাংঘাতিক শরীর খারাপ, ফুড পয়জন হয়ে গেছিলো আমার। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কিন্তু মানে কি বলবো, আসলে শরীরটা খারাপ হয়ে গেলে না, তখন আর অন্য ভালো কিছুগুলো দিকগুলো আর মাথায় থাকে না। মানে এত বড় একটা ইভেন্ট, আমার মনে হয় যে ওদের এই দিকটা একটুখানি খুব ভালো করে নজর দেওয়া উচিত। কারণ খুব একটা খাবারের অপশান ছিল না, লিমিটেড ছিল। তো সেখান থেকেই খেতে হয়েছিল। যাই হোক, খারাপ অভিজ্ঞতা যেরকম হয়েছে, ভালো অভিজ্ঞতাও হয়েছে। সেদিনকে কিন্তু স্পেশাল গেস্ট হিসেবে ছিল বিশ্বকল্যাণ রথ। তোমরা যারা চেনো ওনাকে তারা তো জানোই উনি কত ফেমাস। তো আমি সেদিনকে কিনেছিলাম হচ্ছে ব্রস্ট্রো থেকে কালার পেন্সিলটা। এটা তো আমি এতদিনে বহুবার ইউজও করেছি, আর এই পেন্সিলটা কিন্তু খুবই পিগমেন্টেড, আই মাস্ট সে। আর অ্যাকচুয়ালি না সেদিনকে ওখান থেকে বেরিয়েও দেখলাম কি ভালো লাইটিং, ভাবলাম যে আরেকটুখানি পিকচার্স তুলে নিই, ভিডিও করে নিই, এগুলো তো মেমোরি হয়ে থাকবে। একেই খুব মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, বিকজ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কোথাও থেকে এরকম ইনভিটেশন পেয়েছি অ্যাজ মিডিয়া। তো এই ব্যাচটাও আমি এখন রেখে দিয়েছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।